হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন অনেকটা দেরি করে দার্জিলিংয়ে পৌঁছেছিলাম বলে সেদিনকে আর সেরকম ভিডিও নেওয়া হয়নি। পরের দিন সকালে উঠেই চলে গিয়েছিলাম আমাদের সাইট সিনের প্রথম স্পট, সেটা হলো দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান। অনেকগুলো চা বাগান আছে, তার মধ্যে আমরা এই একটি চা বাগান ভিজিট করেছিলাম। তারপরেই গিয়েছিলাম শহরের মধ্যেই অবস্থিত খুবই কমন একটা জায়গা, পিস পাগোডা এবং জাপানিজ টেম্পল, যেটি চারিদিকে সুন্দর বড় বড় পাইন জঙ্গল দিয়ে ঘেরা ছিল এবং এখান থেকে 360 ডিগ্রি ভিউ খুবই ভালো লাগে। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল, এবং আরও খুব সুন্দর লাগছিল এই সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা সাদা রঙের এই বৌদ্ধ বা জাপানি টেম্পলটা। চারিদিকের এই শান্ত নিরিবিলি জায়গা এবং সুন্দর করে এই দাঁড়িয়ে থাকা এই বৌদ্ধ মঠটি বসে অনেকক্ষণ আপনারা সময় কাটিয়ে দিতে পারেন। আমরা এখানটাতে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট, যেটি দার্জিলিং থেকে অনেকটা নিচে অবস্থিত। দার্জিলিংয়ের নাকি একমাত্র এটি একটি ঝর্ণা। সেটি দেখতে গাড়িতে করে মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি আমাদের যেতে হয়েছিল। সেটির নাম হলো রক গার্ডেন। রাস্তাটি কিন্তু ভীষণ খাড়াই ছিল, তো যেতে আমাদের একটু ভয় লাগছিল, কিন্তু যখন সেখানে পৌঁছালাম আর এত সুন্দর ঝর্ণাটি দেখলাম তখন একদম মন খুশি হয়ে গিয়েছিল। এই ঝর্ণাটি সাথে সুন্দর একটি পার্কও আছে, কিছুটা সময় এখানটাতে এনজয় করা যাবে এবং আশেপাশে এখানে কিছু দু একটা খাবার দোকানও অবশ্য পাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ।